নমস্কার সকলকে বন্ধুরা। বাংলাদেশ টিম শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু করতে চলেছে। এবং বন্ধুরা, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে 15 নম্বর ম্যাচ হতে চলেছে এই টি-20 ওয়ার্ল্ড কাপের। এবং এই ম্যাচটি 8 তারিখ মানে শনিবার দিন ভারতীয় টাইম ভোর 6টা থেকে শুরু হতে চলেছে। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে ডালাসে। এবং এই ম্যাচটির জন্য সবার প্রথমে যদি আমি পিচ নিয়ে কথা বলি, তো বন্ধুরা, এখানকার পিচ কিন্তু যেটা আমরা নিউ ইয়র্কের পিচে দেখছি একদমই স্লো পিচ, সেরকম পিচ কিন্তু এই ডালাসে নয়। এখানকার পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। এখানে বন্ধুরা মেজর লিগ ক্রিকেটের ম্যাচ হয়, এটা টেক্সাস সুপার কিংস টিমের হোম গ্রাউন্ড। তো এখানে আমরা আশা করব যে এই ম্যাচটিতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টিমের মধ্যে এই ম্যাচটিতে একটি হাই স্কোরিং ম্যাচ দেখবো। হাই স্কোরিং ম্যাচ না দেখলেও কম করে এখানে 170+ স্কোর অবশ্যই হবে, এটাই আমরা আশা করব। যেখানে শ্রীলঙ্কা টিম সাউথ আফ্রিকার বিরুদ্ধে যেই ম্যাচটা খেললো, আমরা সেই ম্যাচটাতে দেখলাম শ্রীলঙ্কা টিম মাত্র 77 রানে অল আউট হয়ে যায়। এবং এই রানটি তুলতে গিয়ে সাউথ আফ্রিকার টিমও কিন্তু 4 উইকেট হারিয়ে ফেলে এবং তারা 17 নম্বর ওভারে গিয়ে এই 78 রান চেস করে। তো এখানে নিউ ইয়র্কের যেই পিচটি করা হয়েছে, একদমই 3 মাসের মধ্যে স্টেডিয়াম রেডি করা হয়েছে এবং পিচের কন্ডিশন খুবই খারাপ, খুবই স্লো আমরা দেখছি। যদিও বাংলাদেশ টিমের ম্যাচ নেই, বাংলাদেশ টিম ভারতের বিরুদ্ধে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছিল এই পিচে। আর বন্ধুরা, যেখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে রাইভালরি হয় আমরা সকলেই জানি। এবং কিছুদিন আগেই বাংলাদেশ সফরে গেছিল শ্রীলঙ্কা টিম, সেখানে বাংলাদেশকে তাদের ঘরের মাটিতে 2-1 কিন্তু টি-20 সিরিজ শ্রীলঙ্কা টিম হারিয়ে আসছে। এবং এখানে এই দুটি টিমের মধ্যে টি-20 ক্রিকেটে হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললেও এই শ্রীলঙ্কা টিম কিন্তু অনেকটাই এগিয়ে আছে। যেখানে এই দুটি টিম টি-20 ক্রিকেটে টোটাল 16টা ম্যাচে হেড টু হেড হয়েছে এবং এই 16টা ম্যাচের মধ্যে যেখানে শ্রীলঙ্কা টিম 11খানা ম্যাচ জিতেছে, অন্যদিকে বাংলাদেশ টিম 5টা ম্যাচ জিতেছে। এছাড়াও বন্ধুরা, বাংলাদেশ টিম কিন্তু আমেরিকার বিরুদ্ধেই 2-1 টি-20 সিরিজ হেরেছে এই টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হবার ঠিক আগেই। তো এখানে বাংলাদেশ টিমও কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে এবং এই ম্যাচটি অবশ্যই জিততে। যদি বন্ধুরা এই ম্যাচটি বাংলাদেশ টিম জেতে, তাহলে কিন্তু তাদের সুপার 8-এ যাবার চান্স অনেকটাই থাকবে। যেখানে বন্ধুরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে যদি তারা হেরেও যায়, তাও কিন্তু তাদের বাকি যেই ম্যাচগুলো থাকবে সেই ম্যাচগুলো যদি তারা জিততে পারে, নেদারল্যান্ডস এবং আরও একটি যেই টিম, এই দুটি টিমকে যদি তারা হারাতে পারে, তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে সুপার 8-এর জন্য। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে বাংলাদেশ টিম কিরকম পারফরমেন্স করে। অন্যদিকে শ্রীলঙ্কার টিমও কিন্তু অবশ্যই চাইবে প্রথম ম্যাচের হারের কথা ভুলে নতুন করে শুরু করতে এবং এই ম্যাচটি অবশ্যই জিততে। এখান থেকে শ্রীলঙ্কা টিমকে যদি কোয়ালিফাই করতে হয় সুপার 8-এ, তাহলে কিন্তু তাদের জন্য এটা মাস্ট উইন ম্যাচ। তো এখানে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি লড়াই আমরা দেখতে পাবো আশা করব এই ম্যাচটিতে। এবং এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? কোন টিমকে তোমরা এগিয়ে রাখছো এই ম্যাচটিতে? কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।